আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেকে সাইফুলস একাডেমিতে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আজকে আমরা আর্টিকেলের অ্যাডভান্স রুল, যেটা দায়ের ব্যবহার, সেটা দিয়ে শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝবে এবং ভালোভাবে পড়বে এই জিনিসগুলো। তো আমার ফার্স্ট স্লাইডের মধ্যে দেখানো তেমন কিছু নেই, তারপর তোমাদেরকে কিছু জিনিস আমাদের লিখে দিতে হয় বা আমার লিখে দিতে হয়, তাই আজকে ফার্স্ট স্লাইডটা একদম ব্ল্যাঙ্ক রাখা। ওকে, যেহেতু আমরা এর আগে আর্টিকেলের ক্লাস করেছিলাম এ অ্যান এর ব্যবহার দিয়ে এবং এ অ্যান এর অ্যাডভান্স রুলও পড়েছিলাম, সেটা ছিল ক্লাস নাম্বার 2, আজকেটা হচ্ছে ক্লাস নাম্বার 3। সো এই ক্লাস নাম্বার 3তে আমরা কি করতে যাচ্ছি, প্রথমত দায়ের সমস্ত অ্যাডভান্স রুলগুলো আজকে শেষ করে দিব। অ্যান্ড দেন ক্লাস নাম্বার 4-এ থাকবে অমিশন অফ আর্টিকেল, যেখানে হচ্ছে গিয়ে আমার যত ধরনের অমিশনসগুলো আছে সেগুলো শেষ করাবো। অ্যান্ড লাস্ট ক্লাস হবে হচ্ছে আর্টিকেলের প্র্যাকটিসের। ওকে, এরকমভাবে আর্টিকেলের প্লেলিস্টে চলে যাবে এইচএসসি 26 এবং এইচএসসি 27 ব্যাচের জন্য। এবং এর পরবর্তীতে আরেকটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, ধরতে পেরেছো হয়তো বা, ইউনিভার্সিটি অ্যাডমিশনে যে ধরনের কোশ্চেন্স আর্টিকেল থেকে এসে থাকে, সেই কোশ্চেন্সগুলো যাতে করে তোমাদের জন্য খুব ইজি হয়ে যায়। তো চলো শুরু করা যাক। এখন আমরা দেখে নেই এখানে আমাদের কি কি করা লাগবে। প্রথমত আসো, তোমরা যেগুলো জানো সেগুলো আমি একটু আবার রিমাইন্ড করাই দিই। প্রথমত হচ্ছে চাঁদ, সূর্য, গ্রহ, তারা, আকাশ, মাটি, সমস্ত ধরনের সাগর। ঠিক আছে, আমি সমস্ত ধরনের সাগর হিসেবে লিখলাম না, আমি এখানে সাগর লিখে ফেলি। সাগর, নদী নালা, খাল বিল, তারপরে আছে কি বিখ্যাত ভবন, তারপরে ধর্মগ্রন্থ, আছে জাহাজ, উড়োজাহাজ, রেলগাড়ির নাম, তারপরে ক্রমিক সংখ্যার নাম, তারপরে কি কি আছে বলো তো? তারপরে আছে ধর্ম বা জাতির নাম, এরপরে আছে হচ্ছে সংবাদপত্রের নাম ও মাসের তারিখের নামের আগে দা বসে। এই যে কটা জিনিস দেখতে পাচ্ছ, কি কি আছে? চাঁদ, সূর্য, গ্রহ, তারা, আকাশ, মাটি, সাগর, নদী নালা, খাল বিল, বিখ্যাত ভবন, বিখ্যাত গ্রন্থ, জাহাজ, উড়োজাহাজ, রেলগাড়ির নাম, তার সাথে রয়েছে ধর্ম বা জাতির নাম, ক্রমিক সংখ্যার নাম এবং মাসের তারিখের নাম, সাথে সংবাদপত্রের নামের আগে কিন্তু দা বসে। এখন কথা আছে, আমি দিকের নাম কেন দিই নি? দিকের নামটা কিন্তু একটা স্পেসিফিক নাম। সব দিকের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় দা বসে না। কিছু দিক আছে যেই দিকগুলো নামের আগে দা বসে, আর কিছু আছে যেই দিকগুলো নামের আগে দা বসে না। সেটা কিভাবে হয় সেটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। পাহাড় পর্বতের নাম আমি কেন লিখি নাই, এটা নিয়েও তোমাদের কোশ্চেন থাকতে পারে, কারণ তোমরা পড়েছো পাহাড় পর্বতের নামের আগে সবসময় দা বসে। আমি একটু বলি, পাহাড় যদি একটা হয় সংখ্যায়, তাদের নামের আগে দা বসে না। যেমন এভারেস্টের আগে আজ জীবনই দা বসাইছো, কিন্তু তুমি দা বসাবা না। এখন কেন জানো? এভারেস্ট একটাই। দ্বীপের নামের আগে দা বসাইছো। হ্যাঁ, দ্বীপ যদি থাকে এক নামে কিন্তু অনেকগুলো, তখন বসে দা। ঠিক একইভাবে পাহাড় যদি থাকে এক নামে কিন্তু অনেকগুলো পাহাড় ওই এক নামে, তখন বসবে দা। এছাড়া কিন্তু জীবন দা বসবে না।
এই যে নিয়মগুলো যার কাছ থেকে করছিলা আপাতত ধুয়ে মুড়ে মানে একবারে ছুঁড়ে ফালাই দাও, ঠিক আছে? ব্যাপারটা কি বুঝছো? এই হচ্ছে কাহিনী। তো চলো আমার সাথে, আমার মিত্র বাহিনী। আসো, দা প্লাস নাউন প্লাস অফ। আমি তোমাদেরকে বলেছিলাম যে লট, লিটল, ফিউ, মেনি, গ্রেট মেনি, গুড ডিলস ইত্যাদির আগে সবসময় তোমাকে এ বসাতে হবে, এ আনের ব্যবহারে, মানে অ্যাডভান্স রুলে করিয়েছিলাম। কিন্তু এখন এইটা বাদেও, লট, লিটল, ফিউ, মেনি, গ্রেট মেনি, গুড ডিল বাদেও কিছু জিনিসে দা বসে, সেই জিনিসগুলো এখানে লেখা আছে, ঠিক আছে? যেমন দেখো, এই যে ড্যাশ পিপল অফ ইন্ডিয়া, যখন তুমি বলতেছো গ্যাপের পরে খালি লট, লিটল, ফিউ, মেনি, গ্রেট মেনি, গুড ডিল আছে কিনা দেখবা, ওগুলা না থাকলে দা, আর ওইগুলা থাকলে এ বা অ্যান বসে। ওকে, তারপরে কি পাইতেছো? এখানে পাইতেছো হচ্ছে ড্যাশ পিপল অফ, এই যে পিপল, তারপরে অফ, প্রিপোজিশন অফ, ডিরেক্টলি কি করবা? সুন্দরভাবে দা বসায় দাও, দ্য পিপল অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ারই মানুষ। এই জায়গায় কিন্তু বাংলাদেশের মানুষ বলা হয়নি বা অন্য দেশের মানুষ বলা হয় নাই, তার মানে ইন্ডিয়ার মানুষ বলছে। ইন্ডিয়ার মানুষ মানে কি হয়েছে? ইন্ডিয়ার মানুষ বলা মানে এখানে কি হয়ে গেছে? অবশ্যই দা হয়ে গেছে, কারণ এটা স্পেসিফিক। দায়ের ব্যবহার সবসময় ডেফিনিট, আর এই এর ব্যবহার সবসময় ইনডেফিনিট। ক্লিয়ার? কথা ক্লিয়ার? ডেফিনিট মানে নির্দিষ্ট, আর ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। কথা বোঝা গেছে তো? ওকে, এবার দেখো ড্যাশ ইম্পর্টেন্স অফ ইংলিশ। ইম্পর্টেন্স অফ ইংলিশ, ইংরেজির গুরুত্ব। ভাই অন্য কি ভাষা বলছে? বলে নাই, বলে নাই বাংলিশ বা বলে নাই বাংলা, ঠিক আছে? তুমি চলে যাবে এখন খুলনার মংলা, এরকম কিন্তু কোনো ভাষা তোমাকে বলে নাই। তাই তোমার কি করতে হবে? তাই তোমার এই জায়গাটায় অবশ্যই একটা সুন্দরভাবে চকচক করে দা বসাইতে হবে। এবার দেখো, লাভ ইজ অ্যাবস্ট্রাক্ট দ্যাট আই ফাইন্ড ইন ইউ, মানে ওই ভালোবাসা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, কি যা ধরা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না, দেখে দেখে অনুভব করা যায়। আর এই ব্যক্তির মধ্যে যে ভালোবাসাটা পাওয়া গেছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ওকে, তো এখানে ভালোবাসাটা কি অ্যাকচুয়ালি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি এই জায়গায় কিন্তু কিচ্ছু বসাবো না, কিচ্ছু বসাবো না। কেন জানো? ভালোবাসার কিন্তু কোনো কাউন্ট নাই, একেবারে আনকাউন্টেবল। ভালোবাসা সীমাহীন, লাভ ইজ ইনফিনিটি বলা হয় না? তার মানে যেই জিনিস ইনফিনিটি সেই জায়গায় দাঁত বসানোর দরকার নাই। হ্যাঁ, অনেক সময় বসানো যায়, যেমন ড্যাশ লাভ অফ উৎস, ড্যাশ লাভ অফ মিরাজ, মিরাজের ভালোবাসা, উৎসর ভালোবাসা। ব্যক্তি বিশেষে যখন আমি দেখব যে এই ব্যক্তির নিজস্ব স্পেসিফিক ভালোবাসা, তার মানে এই জায়গায় তো স্পেসিফিসিটি আছে, যখন আছে তখন আমি বসাবো দা। কারণ লাভের পরেই যদি প্রিপোজিশন অফ থাকে তখনই বুঝে যাব যে এইখানে তো কাহিনী আছে। কাহিনীটা কি? নির্দিষ্ট কোনো ব্যক্তি কেন্দ্রিক, নির্দিষ্ট কোনো বস্তু কেন্দ্রিক, নির্দিষ্ট কোনো স্থান কেন্দ্রিক হইতে পারে, তখন এখানে দা হবে। কিন্তু যখন এখানে এই ওয়ার্ডের পরে বা নাউনের পরে প্রিপোজিশন অফ নাই, তখন তো এটা স্পেসিফিক না, তখন এটা ইনফিনিটি। কার বেলায় কি বসছে কোনো কিছু যায় আসে না। এবার দেখো, ড্যাশ আয়রন অফ দিস রিজন, আয়রন লোহা কি ম্যাটেরিয়াল নাউন, তাই না? ম্যাটেরিয়াল নাউন। এখন ম্যাটেরিয়াল নাউন থেকে সবসময় ক্রস বসে, কিন্তু তুমি যদি দেখো এখানে আয়রনের পরে প্রিপোজিশন অফ পেয়ে গেছো, তার মানে কি বোঝাইতেছে? ওই এলাকার লোহা হচ্ছে ভারী। কোন এলাকার? যেই এলাকার কথা বলছে ওই এলাকার। তার মানে কি হবে রে বাপ? এইখানে অবশ্যই তোমাকে দা বসাইতে হবে, বসাই দাও একেবারে খাপে খাপ। ওকে, তাহলে এখানে হবে দা। নজরুল ইজ ড্যাশ বাইরন অফ বাংলাদেশ, নজরুল হচ্ছে গিয়ে বাংলাদেশের বাইরন। বাইরন কে? লর্ড বাইরন। ওকে, লর্ড বাইরন তিনি কি ছিলেন? একজন কবি ছিলেন। তিনি কিন্তু একদম বিদ্রোহী কবির মতো ছিলেন, মানে আমাদের নজরুল ইসলামের মতো। তারপরে কি নজরুল হচ্ছে গিয়ে বাংলাদেশের বাইরন। এই বাইরনটা কি? এই বাইরনটা হচ্ছে গিয়ে ইউরোপের একজন কবি যে লর্ড বাইরন নামে পরিচিত ছিল। এই লর্ড বাইরনের নাম অনুযায়ী এখানে দা বসানো হয়েছে। ওকে, এই হয়েছে ব্যাপার। আসো এই পরেরটা চলে গেলাম। এতক্ষণ তো এগুলো বুঝাইলাম, প্যাক করলাম। এই প্যাকটা আপাতত শেষ। দেখো তোমাদেরকে বলি, যদি তুমি গ্যাপের পরে এসটি অথবা ইএসটি, সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় কি হয়? দেখবা তুমি এখানে মোস্ট আছে, হয় তুমি এখানে দেখবা লিস্ট আছে, তারপরে কি অথবা থাকতে পারে এখানে ওয়ার্ডের শেষে এসটি, অথবা কি থাকতে পারে? অথবা থাকতে পারে ইএসটি। তখন কি বসে যাবে? তখন হচ্ছে গিয়ে এইখানে অবশ্যই তোমাকে কি বসাইতে হবে? এখানে তোমাকে বসাইতে হবে হচ্ছে দা। ওকে, এখানে তোমাকে অবশ্যই বসাইতে হবে হচ্ছে দা।
তার মানে এসটি অথবা ইএসটি এটা কি ইন্ডিকেট করে? এটা সুপারলেটিভ ডিগ্রিকে ইন্ডিকেট করে, সুপারলেটিভ অথবা অ্যাডজেক্টিভকে ইন্ডিকেট করে। ঠিক আছে, ডিগ্রি বলো বা অ্যাডজেক্টিভ বলো, যেটাই বলো, এটা হচ্ছে এই জিনিসটাকে ইন্ডিকেট করে, এইটা হচ্ছে ওই জিনিসটাকে ইন্ডিকেট করে। কথা কি বোঝা গেছে? তাহলে এখন দেখো সেম ভাবে এই জিনিসটা ইএসটি কাকে ইন্ডিকেট করে? সুপারলেটিভ ডিগ্রিকে ইন্ডিকেট করে। দ্যাটস ওয়াই এখানে তোমাকে কি করতে হবে? দা বসাইতে হবে। ওকে, এখানে দা বসাইতে হবে। এখন তুমি কি দেখতে পাচ্ছ? হি ইজ ড্যাশ বেস্ট, এই যে বেস্ট গ্যাপের পরে ওয়ার্ডের শেষে এসটি অথবা ইএসটি আছে। কি আছে? এসটি অথবা ইএসটি আছে। তার মানে তুমি এখানে সুপারলেটিভ ডিগ্রি পাইছো। কি পাইছো? সুপারলেটিভ ডিগ্রি পাইছো। তাইলে তোমার কি করতে হবে রে? তাহলে তোমার এখানে দা বসাইতে হবে। আবার দেখো সে 3 জন ব্যক্তির মধ্যেই বেস্ট, তার মানে এখানে কি চাইলে আর অনেক ব্যক্তি হইতো, 100 ব্যক্তি হইতো, 200 ব্যক্তি হইতো, 1 লাখ ব্যক্তি হইতো, 1 কোটি ব্যক্তি হইতো। এই 1 কোটি ব্যক্তির মধ্যে থেকেও কিন্তু তাকে বেস্ট ধরা হইতো। কিন্তু এখানে কি বলছে? স্পেসিফিক জিনিস। এটা যদিও একটা কার্ডিনাল নাম্বার 3, কার্ডিনাল নাম্বার কি? কার্ডিনাল নাম্বার হচ্ছে সাধারণ সংখ্যা, তাই না? ও রে, কার্নিভাল বানাই দিছিলাম আর একটু হইলে রে। তাইলে এটা কি সাধারণত কার্ডিনাল নাম্বার, নট অর্ডিনাল নাম্বার। কিন্তু কথা হইছে কার্ডিনাল নাম্বার থাক আর যেই নাম্বারই থাক সেই হচ্ছে বেস্ট এই 3 জন ব্যক্তির মধ্যে। আর 3 জন ব্যক্তির মধ্যে যদি বেস্ট হয়ে যায় তাহলে এখানে সুন্দরভাবে একটা দা বসানো যায়, তাই না রে? এইটা বসানো যায়। তাইলে আপাতত এই যে নাও, এই পরেরটা কি? তুমি একটা সেন্টেন্স দেখলেই যে একটা প্যাসেজ বানায় ফেলবা, এই কিন্তু কাহিনী না। তোমাদের কি করতে হবে? সেন্টেন্স, একটা সেন্টেন্স দিয়ে জীবনে প্যাসেজ হয় না। প্যাসেজ করতে হলে কি লাগে? হয় 2টা লাগে অথবা 3টা লাগে। কি লাগে? 2টা সেন্টেন্স লাগে, নাহলে 3টা সেন্টেন্স লাগে। এখন তুমি প্রত্যেকটা সেন্টেন্সে একটা জিনিস দেখতে পাইতেছো বা একটা ওয়ার্ড দেখতে পাইতেছো যাকে সব জায়গায় সেম, যা সব জায়গায় সেম। তুমি যদি এমনটা দেখতে পাও তাহলে তোমার কি করতে হইতেছে? দেখো, হি গেভ মি ড্যাশ পেন, এই জায়গায় কি আছে? পেন নাকি? আরে খাইছে, পেন দেখতে পাইতেছে, পেনের প আসতেছে। এই জায়গায় কি আসতেছে? পেনের প আসতেছে। এই জায়গায় আবার কিন্তু পেনের প আসতেছে। তার মানে কি? প্রথমবার তুমি যখন দেখবা হি গেভ মি আ পেন, সে আমাকে দিয়েছে কলম, পেন উচ্চারণ করতে লাগে প, পটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। উচ্চারণে প্রথমে ব্যঞ্জনবর্ণ আসলে এই জায়গায় কিন্তু এ বসাইতে হয়। কি? এ বসাইতে হয়। এবারে দেখো, এখন তোমার তো অলরেডি ইন্ট্রোডিউস করা হয়ে গেছে, তাই না? ইন্ট্রোডিউস করা শেষ, সাবাস বাংলাদেশ। ইন্ট্রোডিউস করা যদি শেষ হয় পরেরটা কি করবা? দ্য পেন ওয়াজ রিয়েলি নাইস, কলমটা কিন্তু সত্যি মচৎকার, ঠুক্কু চমৎকার ছিল। এইপর আসো, হি বট ড্যাশ পেন ফ্রম ঢাকা, তার মানে কি? এইখানে তুমি কি পাইছো? এইখানে তুমি কিন্তু ওই কলমটাই পাইছো, ওই জিনিসটাই পাইছো, একদম সেম টু সেম। তাহলে কি করবা? এখানে লিখবা হি বট দ্য পেন ফ্রম ঢাকা। ওকে, এই জিনিসটা দেখে হা করে তাকায় থাকে বুড়ো কাকা। তাহলে এই গেল। চলো, তুমি জানো অ্যাডজেক্টিভ কি? দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ। দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণকে বলা হয় অ্যাডজেক্টিভ। কিন্তু যদি তুমি এই অ্যাডজেক্টিভের আগে বসায় দাও দা, তুমি যদি এই অ্যাডজেক্টিভের আগে বসায় দাও দা, তখন কিন্তু তার নাম আর জীবনও অ্যাডজেক্টিভ থাকে না, সে হয়ে গেছে অন্য কারো। মানে কি? বিয়ে করে লাইছে? এত সোজা? হুর বেটা, বিয়ে করে নাই। কি হয়েছে? অ্যাডজেক্টিভ যখন কোনো নাউনের সাথে বসে, সরি আর্টিকেলের সাথে বসে, অ্যাডজেক্টিভ যখন কোনো আর্টিকেলের সাথে বসে তখন এটা কি হয়ে যায়? আর্টিকেল কার সাথে বসতে হবে? তার সাথে বসতে হবে। তার সাথে বসলে সে তা হয়ে যাবে প্লুরাল কমন নাউন। কি হবে রে? প্লুরাল কমন নাউন হবে। বোঝা গেছে? প্লুরাল কমন নাউন। বেটা আয়, তাহলে যে কি লিখবো? এটা অ্যাডজেক্টিভ অবস্থায় আছে কিন্তু গ্যাপ আছে, গ্যাপে যদি তুমি আর্টিকেল দা বসায় দাও তাহলে এটা হয়ে যাবে প্লুরাল কমন নাউন। ওকে, প্লুরাল কমন নাউন হয়ে গেছে। এখন তুমি কি শিখছো? ভার্চুয়াস। ভার্চুয়াস অর্থ কি? গুণী, নানি গুণী। ওকে, গুণী ব্যক্তি। এই যে গুণী ব্যক্তি, এটা অ্যাডজেক্টিভের গুণ বোঝায়, তাই না? এখন এই অ্যাডজেক্টিভটার আগে আবারও যদি দা বসায় দাও তখন কি হয়ে যাবে? তখন গুণী ব্যক্তিরা সম্মানিত। দ্য ভার্চুয়াস আর রেসপেক্টেড। কথা কি বোঝা গেছে? কথা বুঝলে ভালো, আর না বুঝলে আরো ভালো, আবার বুঝাই দিব, কোনো টেনশন নাই। আসো, এইবার কাহিনী কি?
এইবারের কাহিনী হচ্ছে এইটা। কেমনে? কম্পারেটিভ ডিগ্রিতে সাধারণত আর্টিকেল বসে না। কি বসে না? আর্টিকেল বসে না। কিন্তু তুমি যদি একই সেন্টেন্সে দুইবার কম্পারেটিভ ডিগ্রি দেখতে পাও, কম্পারেটিভ ডিগ্রি কেমনে চিনবা? হয় চিনবা গ্যাপের পরে মোর, না হলে চিনবা গ্যাপের পরে লেস, না হলে চিনবা ওয়ার্ডের সাথে আর অথবা আর দেখে। এগুলো দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কথা কি বোঝা গেছে রে বাপ? একেবারে কিন্তু খাপে খাপ। তাইলে এখন কি করবা? একই সেন্টেন্সে যখন দুইবার কম্পারেটিভ ডিগ্রি দেখতে পারবা তখন কি করবা? তখন প্রথমটায় বসাইলা দা, কিন্তু পরেরটাও যদি থাকে সেইটাতেও দা বসাইতে হবে। কারণ কম্পারেটিভ ডিগ্রি দুইবার থাকলে দুইবারই দা বসাবা, কিন্তু কম্পারেটিভ ডিগ্রি যদি একবার থাকে ওইখানে কোনো আর্টিকেল বসবে না, ওইটা হয়ে যাবে অমিশনস অফ আর্টিকেল। ক্লিয়ার? এরপর দেখো তাহলে কি, দ্য মোর ইউ রিড, যত তুমি পড়বে, দ্য মোর ইউ লার্ন, তত তুমি শিখবে। তার মানে প্রথমটার অর্থ দাঁড়াবে কি? যত। পরেরটার অর্থ দাঁড়াবে কি? তত। এটা কেমনে করবা? প্রত্যেকটা কিন্তু একই অবস্থা, প্রত্যেকটাতে একই অবস্থা। তাহলে এখন কি করবা? ড্যাশ মোর শি গেটস, ড্যাশ মোর শি ওয়ান্টস। এই জায়গায় যতই সে পায় ততই সে চায়, এদেরকে কি বলা হয় আমারে কমেন্টে জানাই দিও। ওকে, তাহলে যতই সে পায় ততই সে চায় অর্থ কি দ্বারা? যত তত, যত তত, যত তত। এবার কি? দ্য ক্লোজার দ্য বেটার। কোথা থেকে পাইছি? কত? ক্লোজার থেকে। কাছে আসো, কাছে আসো, কাছে আসো না, এরকম থেকে পাইছি। যাই হোক, মজা করতেছি তোমাদের সাথে। পড়ার মধ্যে একটু মজা না থাকলে কিন্তু পড়ালেখা ভালোভাবে হয় না। কথা কি বোঝা গেছে? এবার আসো, এবার কি দেখতে পাচ্ছ? এই যে দিকের নাম, সব দিকের নামে কিন্তু দা বসে না। আমি কিন্তু আগেই বলছি সব দিকের নামে রেখে কিন্তু দা বসে না। এই জিনিসগুলো তোমাদেরকে পড়াইছি, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে তোমাদেরকে আমি ইনফরমেশন হিসেবে দিলাম। এই ইনফরমেশনগুলো তোমাদের মনে রাখা উচিত। কথা কি বোঝা গেছে? এই ইনফরমেশনগুলো তোমাদের মনে রাখা উচিত, তাই দিছি। ভালো কইরা এই ইনফরমেশনগুলো জানবা। এই ইনফরমেশনগুলোর ক্ষেত্রে সাধারণত তোমাদের দা বসাইতে হবে। কি বসাইতে হবে রে বাপ? দা বসাইতে হবে। ঠিক আছে, এই হয়েছে কাহিনী। তাহলে দা বসাইলা। হোটেলের এইচটা না বড় হাতের দেওয়া উচিত। ওকে, এইখানে দা হোটেল, ওকে আমি ধরলাম এখানে দা হোটেল, হোটেল এটার আগে এইচটা বড় হাতের দেওয়া উচিত। দা হোটেল সোনারগাঁও এইভাবে আসবে। সো এটা আমরা বুঝতে পারছি মনে হয়, এটাতে আমাদের কোনো সমস্যা নাই। আসো, এই পরে আসো। এখানে পবিত্র ধর্মগ্রন্থ বলতে কি কি ধর্মগ্রন্থ থাকতে পারে সেগুলো আমি দিয়ে দিছি। আচ্ছা, ধর্মগ্রন্থ আছে এখানে দ্য আল কোরআন, বুঝলাম। এরপরে দ্য বাইবেল, বাইবেল খ্রিস্টানদের। তোমরা অলরেডি জানো হিন্দু ধর্মে কোনটা আছে? দ্য ভগবদ গীতা, তাই না? তাহলে তার নামের আগে দা বসবে। কিন্তু বৌদ্ধ ধর্মেরটা কি বলো তো? দেখে কে পারে? বলছি বেটা, পারবি পারবি। এটা হচ্ছে গিয়ে ত্রিপিটক বলা হয়। ত্রিপিটক, বৌদ্ধ ধর্মের গ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। এর নামের আগেও কিন্তু দা বসে। ঠিক আছে, এর নামের আগেও দা বসে। তাইলে এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি? এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মহাকাব্যের নাম, মেঘনাদ বধ কাব্য, আরও কত কিছু আছে। ট্রেনের নাম আছে, হ্যাঁ, বনলতা এক্সপ্রেস আছে, সিল্ক সিটি এক্সপ্রেস আছে, বিমানের নাম নোভো এয়ার আছে, রিজেন্ট এয়ারওয়েজ আছে। তারপর প্রসিদ্ধ খ্যাতিনামা স্থানের নামের পূর্বেও যত দা বসে, কেমনে বা বসে? প্রসিদ্ধ খ্যাতিনামা স্থান যার মধ্যে ইতিহাস আছে সেই সমস্ত জায়গার নামের আগে দা বসে। পানিপথে কি হয়েছিল? যুদ্ধ হয়েছিল, তাই হবে দা পানিপথ। পলাশিতে কি হয়েছিল? যুদ্ধ হয়েছিল, তার মানে দ্য ব্যাটল অফ পলাশি দিয়ে দাও। ঠিক আছে, এই হয়েছে কাহিনী। এবার আসো, আসি রুল নাম্বার 7-এ। রুল নাম্বার 7 কি হবে? প্রথমে তুমি দেখতে পাইলা কি? প্রপার নাউন। এটা কি? প্রপার নাউন। প্রথমে তুমি একটা প্রপার নাউন দেখতে পাইলা। প্রপার নাউনের পরে কি পাইলা? প্রপার নাউনের পরে এখানে একটা ব্যক্তির টাইটেল দেওয়া হইল, টাইটেল নেম দেওয়া হইল। তাহলে সেক্ষেত্রে কি করবা? গ্যাপ আছে দুইটা, প্রথমটায় গ্যাপের পরে আছে প্রপার নাউন, তারপরেরটায় গ্যাপের পরে আছে টাইটেল। তার মানে প্রথমবার তুমি এখানে বসাবা ক্রস, আর সেকেন্ডবার তুমি এখানে বসাবা হচ্ছে দা। প্রথমবার ক্রস, সেকেন্ডবার দা, যদি এইভাবে থাকে। কেমনে থাকে? যদি কোনো সেন্টেন্সে গ্যাপ থাকে দুইটা, প্রথম গ্যাপের পরে আছে প্রপার নাউন, সেকেন্ড গ্যাপের পরে আছে একটা টাইটেল, তখন তুমি কি করবা? তখন তুমি প্রপার নাউনের আগে অবশ্যই একটা ক্রস বসাবা। কিন্তু যখন তুমি টাইটেল দেখতে পারবা তখন তোমাকে অবশ্যই এখানে দা বসাইতে হবে। ওকে,
এইবারে আসো, এখানে দেখা যাচ্ছে গুলশান, সরি থুক্কু, আমি মনে করছিলাম গুলিস্তান। তাহলে আছে কি গুলশান, কি করবা, এই গুলশানটা কি একটা প্রপার নাউন, পাইয়া গেছো প্রপার নাউন। এইবারে তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ এইটাও কিন্তু একটা টাইটেল। তাই প্রথমবার তুমি যখন গুলশান দেখতে পাচ্ছ ওইখানে ক্রস বসায়, এই পরে যখন টাইটেল দেখতে পাবা তাহলে অবশ্যই দা বসাইতে হবে। ক্লিয়ার? কিরে বুঝতে সমস্যা আছে বল? এইটা যদি সমস্যা থাকে তাহলে আর জীবনে তোদের সাথে কথাই বলবো না, তাহলে ক্লাসই দেওয়া বন্ধ করে দিব বেটা। এবার দেখ, মরুভূমি, মালভূমি, সাগর, মহাসাগর, উপসাগর, নদী, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ ইত্যাদি যা যা আছে তার নামের আগে দা বসে। এত কিছু নামের আগে দা বসে। এই দেখ, হিমালয়ের পর্বত কিন্তু অনেক, ঠিক আছে, যার কারণে এটাকে দা বসছে। আলপসের পর্বত কিন্তু অনেক, এই জন্য এখানে দা বসছে। এভারেস্ট কিন্তু পর্বত একটা, ওই খাড়া মাথার উপর দিয়ে জায়গা, বুঝছস? এখন ওইটা কি একটাই, একটা থাকার কারণে ওই এভারেস্টে তাকে কিছু বসে না, দা বসে না, কিন্তু হ্যাডম কিন্তু এটারই আছে। ওকে, কিন্তু এটির কিন্তু কতটুকু আছে জানি না। যাই হোক, আছে হয়তো বা অনেক আছে, কিন্তু আমার অবশ্য জানা নাই। এই জিনিসগুলো ভালোভাবে পড়বি, নাইলে কিন্তু তোরা পরীক্ষার সময় গিয়ে মরবি। কথা বোঝা গেছে? এবার দেখ অর্ডিনাল নাম্বার কারা। শোন, অ্যাডজেক্টিভের মধ্যে মানে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক অ্যাডজেক্টিভ কয়টা? তিনটা। একটা হচ্ছে কি কার্ডিনাল নাম্বার, একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার। কার্ডিনাল নাম্বারের আগে, ওয়ানের আগে বা 100-এর আগে বা নির্দিষ্ট কোনো সংখ্যা থাকলে সেখানে এ বসে। সবগুলোতে কিন্তু বসে না। 2-এর আগে নাও বসতে পারে, হ্যাঁ 2-এর আগে বসতেও পারে আবার, ঠিক আছে। এগুলো 50-50 চান্সেস, হয় বসবে নাহলে বসবে না, হয় বসবে নাহলে বসবে না। অর্ডিনাল নাম্বার থাকলেই এখানে দা বসবে। অর্ডিনাল নাম্বার থাকলে কি বসবে রে? দা বসবে। কেন বসবে? এই দেখ, এলিজাবেথ ড্যাশ সেকেন্ড, দ্বিতীয় এলিজাবেথ, তার মানে তৃতীয় বলে নাই, দ্বিতীয় কিন্তু বলছে, স্পেসিফিক কিন্তু এই জায়গাটায়, তাই এখানে অবশ্যই তোকে দা বসাইতে হবে। ক্লিয়ার? এখানে কি জিওর্জ, আরে না জিওর্জ উচ্চারণ করে না, এটা কি উচ্চারণ করে? এটা উচ্চারণ করে জর্জ। ওকে, জর্জ উচ্চারণ করে। তাই জর্জকে চতুর্থ জর্জ, এই যে দেখতে পাচ্ছিস ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ বা সেভেন্থ, এই জিনিসগুলাই হচ্ছে গিয়ে অর্ডিনাল নাম্বার। আর এই অর্ডিনাল নাম্বার কই থাকে? এই অর্ডিনাল নাম্বার অবশ্যই মনে রাখতে হবে অ্যাডজেক্টিভে বসে। অ্যাডজেক্টিভের বসার পাশাপাশি এটা আরেকটা গ্রামার আইটেম আছে যেটা পার্টস অফ স্পিচের সাথে অন্তর্ভুক্ত হয়ে গেছে, যার নাম কি? যার নাম হচ্ছে ডিটারমিনার। ওকে, ডিটারমিনার। কথা বোঝা গেছে? তাহলে গেল 9 নাম্বার গেল। এবার ধরে ঠেলো। এই দেখ, দেশের নাম যখন অ্যাব্রিভিয়েটেড ফর্মে থাকবে, অ্যাব্রিভিয়েশন বা অ্যাক্রোনিম, অ্যাব্রিভিয়েশনের পাশাপাশি আরেকটা নাম আছে এটার, এটা হচ্ছে গিয়ে অ্যাক্রোনিম। ওকে, অ্যাক্রোনিম। অ্যাব্রিভিয়েশন বা অ্যাক্রোনিম ফর্মে যখন থাকে কোনো দেশের নাম, তখন একদম বাধায় দেয় কাম। কেমনে? দেখ, ইউকে, ইউকেটার পুরো মিনিং কি? ইউকের পুরো মিনিং হচ্ছে গিয়ে ইউনাইটেড কিংডম, নাকি? এইটাই তো নাম। ইউএসএ ভালো করেই জানোস, গানও আছে এটা নিয়ে। আমেরিকা যাব আমি কাকা, বাবাকে দিতে বলো টাকা, এরকম একটা গান আছে, বুঝছস? কি আছে? গান আছে। আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যখন এটা এই অ্যাব্রিভিয়েটেড ফর্মে থাকবে তখন এখানে সব দা বসবে। কিন্তু শুধু আমেরিকা নামে থাকলে হবে না, যদি থাকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারপরেও দা বসবে। কিন্তু শুধু আমেরিকা থাকলে হবে না, এটা হইলে কি হবে? ক্রস বসবে। কি বসবে? ক্রস, মানে ওমিশন অফ আর্টিকেল। তাইলে এই জায়গায় কি বসাবি? সুন্দরভাবে এই জায়গায় দা, এই জায়গাতেও বসে দা। এখন আমি যেটা লিখছি ইউনাইটেড কিংডম, এই যে ইউনাইটেডের ইউ আর কিংডমের কে, জাস্ট কি করছে? দুইটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটাকে চুজ করে বসাই দিছে। এটাই হচ্ছে অ্যাব্রিভিয়েশন বা অ্যাক্রোনিম। কথা বোঝা গেছে? এই জিনিসটা এই জায়গায় করছে। তারপরে কি আছে? আই উইল গো টু ড্যাশ ইউএস, আমি কি করব? আই উইল গো টু দ্য ইউএস, এটা ইউনাইটেড স্টেটসকে বোঝায়। ওকে, আমেরিকা যদি বলতাম কাটা, কিন্তু দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 100% হবে, কারণ গ্যাপের পরে ওয়ার্ড প্লাস প্রিপোজিশন অফ আছে বা নাউন প্লাস প্রিপোজিশন অফ আছে, তাহলে এই জায়গায় দা বসে। মনে আছে তো? একদম ফার্স্ট রুলে কিন্তু এই জিনিসটা ছিল। ওকে, এবার দেখ অ্যাবস্ট্রাক্ট নাউন।
থাকলে সাধারণত ক্রস বসে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে অফ থাকলে মানে বোঝাবে সেটা স্পেসিফিক, তাই তখন দা বসে। দেখ, দ্য অ্যানাদার নেম অফ ওয়াটার, ওয়াটারটা কি বলতো? ওয়াটার কি বুঝাই দিই, ওয়াটার কি বল, বলতে পারবি? ধর তোরে আমি এখন প্রপার নাউন, কমন নাউন আর ম্যাটেরিয়াল নাউন বুঝাইতেছি। প্রপার নাউন কি? ধর এখানে প্রপার নাউন, সরি আমি এটা ঠিক করি আগে। ধর এখানে প্রপার নাউন একটা নদীর নাম দিলাম, একটা নদীর নাম দিলাম। কি নাম দিব নদীর? ধর পদ্মা দিব, আবার পাদমা, পাদমা দেখে আবার ই করিস না, পাদমা। তার আগে কি বসে? দা বসে, দিলাম দা। এখন এইটার কমন নাউন কি? এটার কমন নাউন কি? এটার কমন নাউন হচ্ছে কি রিভার। এক নামে যা সব বলা যায় তা হচ্ছে কি তা হচ্ছে কি কমন নাউন। যেমন আমি যদি ছেলের নাম মনে করো উৎস, মিরাজ, আরিফ এগুলো না বলে যদি বলি বয়, তখন কি হবে? তখন পুরো জাতগোষ্ঠীর এক নামে চিনাই দিছে বয়, এটা হচ্ছে কমন নাউন। কথা বোঝা গেছে? আর যদি তুই বলিস যে এই জিনিস, আচ্ছা এটা এখন ম্যাটেরিয়াল কেমনে বাই করবো স্যার? ম্যাটেরিয়াল কেমনে বাই করবো? এই রিভারের উপাদান কি? রিভারের উপাদান হচ্ছে গিয়ে পানি। ওকে, রিভারের উপাদান কি? পানি। তাহলে কি হবে? এটা হবে ওয়াটার। বুকের উপাদান কি? পেপার। বুক কি? কমন নাউন। পেপার কি? ম্যাটেরিয়াল নাউন। ইজি, তাই না? একদম ইজি। তাইলে এই যে উপাদানগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কথা বোঝা গেছে? তাহলে ম্যাটেরিয়াল নাউন রেখে সবসময় কি বসে? ক্রস বসে। দিলাম ক্রস। কিন্তু দেখ এই জায়গাটায় তুই কি দেখতে পাচ্ছিস? এই জায়গাটা কিন্তু ওয়াটার দেখতে পাচ্ছিস। এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের পরে কি আছে? এইবার কিন্তু ম্যাটেরিয়াল নাউনের পরে প্রিপোজিশন আছে। কি আছে রে? প্রিপোজিশন আছে। এটার পরে কিন্তু প্রিপোজিশন নাই, তাই ক্রস বসছে। এটার পরে কিন্তু প্রিপোজিশন আছে, তাই এখানে দা বসবে। তার মানে কি শিখলাম? ম্যাটেরিয়াল নাউনের পরে প্রিপোজিশন না থাকলে ক্রস বসে, ম্যাটেরিয়াল নাউনের পরে প্রিপোজিশন থাকলে দা বসে। কথা বোঝা গেছে? এই যে কাহিনী। আপাতত চল আমার মিত্র বাহিনী। এবার দেখ এখানে কি আছে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন অ্যাবস্ট্রাক্ট? যা ধরা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না, খালি দেখে দেখে অনুভূতি নিবে, তাকে বলা হয় কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, অনেস্টি সততা। দেখবি কার মধ্যে সততা আছে, ওরা দেখবি আরে ওই লোক তো সৎ, আর একটা দেখছিস আরে এই বেটা তো চিটার বাটপার, হালা ধোকে বাজ এমনি। ওকে, তাহলে কি করতে হবে? এই জিনিসটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, যার কারণে অ্যাবস্ট্রাক্ট নাউনের পর কি প্রিপোজিশন অফ আছে? নাইকা। তাই এখানে কি বসবে রে? এখানে বসবে ক্রস। হ্যাঁ হ্যাঁ, এখানে তো দাল দেখাই আছে। কি করলাম? ধর মনে কর তোর দা দেখাস নাই। ড্যাশ অনেস্টি অফ আওয়ার পলিটিশিয়ানস। আমাদের রাজনৈতিক দলবৃন্দের সততা। নট বি কোশ্চেনড। বাপরে বাপ, কি একটা কথা কয়ে লাইলাম, আমারই তো মানুষের চিটার কইব। দেখ এইখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে কি দেখা যাচ্ছে? এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে কিন্তু প্রিপোজিশন দেখা যাচ্ছে। ওকে, প্রিপোজিশন দেখা যাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে কি হবে? এখানে অবশ্যই তখন বসবে দা, কারণ এটা স্পেসিফাই করতেছে কোনো এক ব্যক্তিবিন্দুকে বা অসংখ্য ব্যক্তিবিন্দুদেরকে। ঠিক আছে, এই জন্য এখানে বসছে কি? দা। এবার আয়, বেশি সময় নাই। রুল নাম্বার 12 কি? যদি শুধু রাস্তা থাকে, রাস্তা, তখন কি বসবে রে? ক্রস বসবে। এবার স্পেসিফিক্যালি রাস্তার নামটা বল। এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট রোডে হাঁটতেছে, যদি এমনটা বলি তখন কিন্তু বসবে দা। এটা অনেকে জানে না, এই নিয়ম যে আছে, তাই না? অনেকে অনেক কিছু জানে না, হঠাৎ করে দেখা কয় আই হাই এই নিয়ম আছে স্যার, করতে আইলো এটা। ওকে, এরকম হচ্ছে অবস্থা। তাহলে দেখ, এরপরে আমরা জানি যে রোগের নামের আগে কোনোদিন কি বসে না? রোগের নামের আগে কোনোদিন আর্টিকেল বসে না, তাই না? এটা জানি না? এটাই তো জানি, রোগের নামের আগে কোনোদিন আর্টিকেল বসে না। কিছু রোগ আছে যে রোগগুলো খুবই রেয়ার,
এই রোগগুলার আগে কি বসে? এই রোগগুলার নামের আগে দা বসে। ঠিক আছে? গৌট কি? বাত ব্যথা, বাতের ব্যথা। ওকে, আবার কেউ ভাবিস না এটা দাঁতের ব্যথা। প্লেগ কি? প্লেগ রোগ, এটার নাম হচ্ছে প্লেগ। খুব কম মানুষের হয়। বাতের ব্যথা কিন্তু কখন হয়? এটা স্পেসিফিক টাইমে হয়, তবে সবার যে হয় তা কিন্তু না। ঠিক আছে? বাতের ব্যথা হয়, হয় অবশ্যই, মানে বয়স্কদের বাতের ব্যথা হয়। এবার মামস, মামসকে কি বলা হয়? মামসকে বলা হয় গন্ডমালা রোগ, গলা ফুলা রোগ, যাদের গলা ফুইলা এরকম এরকম হয়ে যায় এরা। মিজলেস কি? হাম, স্পেসিফিক টাইমে হয়, বা মহামারী আকারে যে সমস্ত রোগগুলো না এবং একটা নির্দিষ্ট টাইমে হয় বা একেবারে রেয়ারলি হয়, এই রোগগুলোর ক্ষেত্রে সাধারণত দা বসে। কিরে জানতাম এটা? বলতো এটা কি জানতাম? আমার একটু বলিস, নতুন কিছু শিখে থাকলে আমার অবশ্যই বলিস। ওকে, এবার দেখ নাম্বার 14। এই নিয়ম তোরা জানোস, এই নিয়ম তোদের কোনো সমস্যাই নেই। আচ্ছা, ভুল আছে কি এই নিয়মের মধ্যে সেটা একটু বলে দিই। এই যে প্রেসিডেন্ট কথাটা লেখা আছে না, পিটা হবে বড় হাতের, এই যে এটার পি বড় হাতের, এম বড় হাতের, এটার পিটা বড় হাতের, এটা হেডমাস্টার। ঠিক আছে? ঠিক আছে, তো এই যখন আমি কোনো ডেজিগনেশন দেখতে পাই বা পদবি দেখতে পাই বা উপাধি দেখতে পাই, প্রত্যেকটা নামের আগে তোর অবশ্যই কী করতে হবে? দা বসাইতে হবে। হেডমাস্টার হোক, আমরা লিখি নেই ফর্মাল লেটারে টু দ্য হেডমাস্টার, তারপরে মনে কর লিখলাম ABCD স্কুল অ্যান্ড কলেজ। ওকে, এরকম যে জিনিসগুলো লিখবো সেক্ষেত্রে দা বসে, এটা পারবি তোরা। এই জন্য এটা নিয়ে তেমন একটা দিলাম না। ঠিক আছে, এটা পারবি। এক কাজ কর, পেশার নামের আগে সবসময় দা বসে। পেশা, পেশা বুঝাইলে তার নামের আগে দা বসে। আর্মি কি? পেশা বোঝায়, তাই না? আর্মি জায়গায় পেশা বোঝায়, আর এই পেশা যদি থাকে তাহলে তার নামের আগে দা বসে। এই হচ্ছে ব্যাপার, আর তেমন কিছুই না। এটা খুব ইজি, তাই না? আজকে দায়ের ব্যাপার কিন্তু শেষ হয়ে গেল। আজকে দায়ের ব্যাপারটা পুরোপুরি শেষ। আজকে দায়ের ব্যাপার নিয়ে তো হাউমাউ কাউ মানুষের গন্ত পাউ করা লাগবে না, পুরোপুরি শেষ করে দিচ্ছি। তোমরা ভালোভাবে পড়ো এবং গ্রুপে নোট জমা দাও। ঠিক আছে? গ্রুপে নোট জমা দাও, তাহলেই হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, নেক্সট ভিডিও কিন্তু খুব দ্রুত আসতেছে, তাই আগে পড়ালেখা কর, পড়ালেখা করে যেটা লাগে সেটা আমাকে জানা। ধন্যবাদ।